বারহাট্টা বাজার নেত্রকোনা জেলার একটি ঐতিহ্য বিশিষ্ট ও প্রাচীন বাজার। কিন্তু আজকে আপনারা এই ভিডিওর ভিতরে বারহাট্টা বাজারের ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। এটা লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেন যায় এবং ভিডিওটা শেয়ার করে লয়। বারহাট্টা থানা হইতেছে নেত্রকোনা জেলার একটি ঐতিহাসিক ও প্রাচীন অঞ্চল। বারহাট্টা বাজার ও থানার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতেছি। বারহাট্টা হইতেছে প্রাচীন জনপদ। ব্রিটিশ শাসন আমল থেকে এটি প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আনুমানিক 1918 সালে বারহাট্টা থানা প্রতিষ্ঠিত হয়েছে। এটা কিন্তু নেত্রকোনা জেলার অন্যতম পুরাতন একটা থানা। কিন্তু সবচেয়ে মজার বিষয় হইতেছে এই অঞ্চলটার মধ্যে কিন্তু একসময় জমিদারের খুব প্রচলন আছে, এমনকি স্থানীয় জমিদারের প্রভাব ছিল ব্যাপক। আরো শুনলে আপনারা অবাক হইবেন, বারহাট্টা বাজার কিন্তু একটা প্রাণবন্ত ও ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র। এই বারহাট্টা বাজারটা কিন্তু সাপ্তাহিক হাট বসে, যা কৃষি পণ্য ও স্থানীয় শিল্পের জন্য বিখ্যাত একটা বাজার। তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে বারহাট্টা মডেল মসজিদটা দেখে। এটা কিন্তু আসলে হৃদয় জুড়ানোর মতন একটা সৌন্দর্য একটা মসজিদ। আর মডেল মসজিদ তো আসলে এমনিতেই সুন্দর, এটা আপনারা সবাই জানেন। তবে বারহাট্টা মডেল মসজিদ তার কারণে আসলে বারহাট্টাটা আরো উন্নত হয়ে গেছে। বারহাট্টাটা আরো লোকে বড় ধরনের সৌন্দর্য একটা মহল ধরন যা। তবে এই জায়গাতে একটা ব্যক্তিগত কথা কয়ে লই আমি, মডেল মসজিদ যতই সুন্দর হোক বা দুনিয়াতে যত মসজিদ আছে যতই সুন্দর হোক, আপনি যদি নামাজ না আদায় করুন তাহলে মসজিদ বানায় কিন্তু লাভ নাই। এটা লাগে নামাজটা পড়ুন যে। আচ্ছা যাই হোক, যে কথাটা কইতাম ইসলাম, বারহাট্টা কিন্তু বিভিন্ন মেলা ও উৎসবের লাগে কিন্তু আসলে বারহাট্টা পারফেক্ট একটা জায়গা। এমনকি বারহাট্টা সবচেয়ে বেশি মেলা হয় যতটুকু জানি আর কি আমি। বর্তমানে যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা যেদিন ড্রোন শট দিয়ে শট নিতাম গেছিলাম এই বারহাট্টার মধ্যে, তখন ওই লোকে একটা মেলা অলরেডি চলতেছে। এই মেলার ভিতরে কারেও কিন্তু ড্রোন ফ্লাই দিছি, এমনকি এই লোকে মেলাটা উপভোগ করছি। এই মেলাটা কিন্তু আসলে যুবক সমাজ থেকে করা হয়েছে। কয়েকজন যুবকের সাথেও কিন্তু আসলে আমার কথা হয়েছে, তারা কিন্তু অনেক ভালো মানুষ। আমি আসলে তার সাথে কথা কয়ে অনেকটাই সন্তুষ্ট। আরেকটা বিষয় খেয়াল করে দেখুন, বারহাট্টা বাজারের ঠিক হাতের ডান পাশে কিন্তু একটা সুন্দর নদী আছে, যে নদীটার নাম হইতেছে দনু নদী। যদি নামটা যদি ফেস লাগে তাই অবশ্যই কমেন্ট সেকশনে বললা সংশোধন করুন যে এই দনু নদী কিন্তু বারহাট্টার পাশ দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। এই নদীর অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করছে অনেক বেশি। তত্ত্ব কেন শেষ হয়ে গেছে না, আরো কিছু আছে। পুরনো জমিদার বাড়ি ও মন্দির, বারহাট্টা কিছু ঐতিহাসিক জমিদার বাড়ি এবং হিন্দু মন্দির রয়েছে। কিন্তু বারহাট্টা পাইলট উচ্চ বিদ্যালয় একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান, যা অঞ্চলের শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে কিন্তু অনেক। আচ্ছা আরেকটা বিষয় হইতেছে, বারহাট্টা বাজারটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এই সম্পর্কে সঠিক তথ্য না জানা গেলেও এটা যে কয়েক শতাব্দী পুরনো প্রাচীন একটা বাজার, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নাই। মুঘল শাসন আমলে বারহাট্টা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল। ব্রিটিশ শাসনকালে এটি নেত্রকোনা অঞ্চলে একটি প্রধান ব্যবসায়িক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে সবচেয়ে আকর্ষণ হিসেবে বারহাট্টারে কেল্লাকে ধরা হয়। আশেপাশে বিভিন্ন ঐতিহাসিক মসজিদ ও মন্দির পুরনো স্থাপনা রয়েছে, যার কারণে কিন্তু বারহাট্টা জনপ্রিয়। বারহাট্টা থানা আর বারহাট্টা বাজার সম্পর্কে আমার ব্যক্তিগত রিভিউটা যদি আপনারা সামনে প্রকাশ করি, এক কথায় মাশাআল্লাহ। আর আপনারা যারা বারহাট্টা থানার আছেন, আপনারা সামনে যদি ভিডিওটা পরে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার দিবেন, এতটুকু রিকোয়েস্ট আপনার কাছে করতারই মনে হয়। যাই হোক, অনেক কথাবার্তা কইছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হইতে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যেহেতু মানুষ, আমার ভুল হইতে রেডি স্বাভাবিক। ভুলটি কমেন্ট বক্সে তুলে ধরুন যে এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিন যে। যাই হোক, আল্লাহ তাআলা আপনারা ভালো রাখুক, সুস্থ রাখুক ও ফাঁসক নামাজ আদায় করুন যে। নামাজ আদায় না করলে কিন্তু ফেরেশতারা ঠান্ডা মারে ঠান্ডা করে বইটা তো আমার সহ আপনার যত বড় প্রেসিডেন্টের ফলো হয় না করে।